হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। না 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 না, ভয় পেও না। এগুলো নিয়ে এসেছি কেন? কারণ আমি এসেছি রান্না করতে। আর ভাবলাম তোমাদের সাথে আজকে রান্না করতে করতে গল্প করি। জানো তো, আমার মনে হয় কি, আমরা যারা একা হাতে সংসার সামলাই, তাদের যতই কাজের চাপ থাক, শরীর যতই ক্লান্ত থাক, দিনের শেষে নিজের জন্য আর নিজের প্রিয় মানুষটার জন্য দুমুঠো ভাতের ব্যবস্থা তো নিজেকেই করতে হবে। সো চলো শুরু করা যাক। রান্না করছি এঁচোড়ের তরকারি, একদম আলু দিয়ে, নিরামিষ ভাবে। হ্যাঁ, এটার মধ্যে অনেকে চিংড়ি মাছ দিয়ে, বা যেহেতু এঁচোড়কে গাছপাঠা বলা হয় সেহেতু একদম ভালো করে মাংসের মতো কষিয়ে খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি নিরামিষভাবে ঘি গরম মশলা দিয়ে খেতে বেশি ভালোবাসি। আর আমার মনে হয় এই গরমে এই ঘি গরম মশলা দিয়ে নিরামিষ খাওয়াটা বেশি উপকারী শরীরের পক্ষে। এঁচোড় আর আলুটাকে ভালো করে একটু ভাপিয়ে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন, আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। যেহেতু আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, তাই এই মরশুমে কাঁঠাল বলো আর এঁচোড়ই বলো, আমাদের বাড়িতে একটু বেশিই হয়, কারণ কোনোটাই তো আমাদের কিনে খেতে হয় না। একটা রেগুলার মশলা গুলে রেখেছিলাম, এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, মিষ্টি, নুন সব দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম। এটাই কড়াইতে দিয়ে দেব, যাতে লেগে না যায়, তাই আমি জল দিয়ে গুলে রেখেছিলাম। আর যেটা বলছিলাম, আমার না এঁচোড় খেতে খুব ভালো লাগলেও কাঁঠাল খেতে একদম ভালো লাগে না। কাঁঠালের গন্ধে আমার গা পাকিয়ে আসে। তোমাদেরও কি আমার মতো হয়? এঁচোড় খেতে খুব ভালোবাসো, কিন্তু কাঁঠাল খেতে ভালো লাগে না। এবারে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। আজ থেকে ৩-৪ বছর আগেও জানো তো, আমার রান্না করতে একদম ভালো লাগতো না। কর্মসূত্রে যেহেতু একা একা থাকতাম, দায় সারার মতো আর নিজের পেট ভরার মতো কিছু একটা ম্যানেজ করে নিতাম। কিন্তু এখন আমার দিন দিন রান্না করতে বেশ ভালোই লাগছে। বিশেষ করে যখন মনটা খারাপ থাকে বা মনের মধ্যে একটা অস্বস্তি হয়, কেন হচ্ছে বুঝতে পারি না, তখন ভাবি যে একটা ডিশ ট্রাই করি, নতুন নতুন কোনো রান্না ট্রাই করি। এই যে ০.৫ ঘন্টা ৪০ মিনিট তখন রান্নাঘরে কাটাই, তখন মনটা ভালো হয়ে যায়। তোমাদেরও কি এরকমটা হয়? সবকিছু ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসলো, তখন ওর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু রেডি হয়ে গেছে। ফাইনাল টাচে এর মধ্যে ১ চামচ ঘি আর একটুখানি গরম মশলা অ্যাড করবো, ব্যাস। তাহলেই রেডি গরম গরম এঁচোড়ের তরকারি, বা এঁচোড়ের ঝোলও বলতে পারো। একটু ঝোল বেশি রেখেছি কেন, কারণ আমার হাজবেন্ড না ঝোল ছাড়া একদম খেতে পারে না। আমি আবার একদম উল্টো, কষা কষা খেতে খুব ভালো লাগে। তো চলো ডিনারটা সেরে নি। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই